নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে ৬০ শিক্ষকদের আগামী মাস থেকে ইপিএফ এর শেয়ার কাটা শুরু হচ্ছে বা হবে। তো অনেক শিক্ষকদের মোবাইলে কিন্তু মেসেজ আসছে যে আপনাদের ইউএএন নাম্বার রেডি এবং সেগুলো জেলায় শেয়ার করতে হবে বা জমা দিতে হবে বা ব্লকে জমা দিলেও সেখান থেকে জেলায় পৌঁছে যাবে। এবার অনেকেরই প্রশ্ন রয়েছে যে শেয়ার তো কাটা হবে, তা কত টাকা করে আমাদের ইপিএফ ফান্ডে জমবে আর পেনশনেরই বা কত টাকা করে জমবে। তো এই ব্যাপারটি নিয়েই আজকের আমার ভিডিও। আমি এসএসকে এবং এমএসকে আলাদা করে একটা হিসেব দেখিয়ে দিচ্ছি। তো জানি যে এই হিসেব অনেকেই জানেন, তা সত্ত্বেও আমি এটি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ভেতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে যে যারা যারা হিসেবটা করেছেন তাদের মধ্যে, কারণ যারা জানেন তাদের কনফিডেন্স আছে কিন্তু অনেকের ভেতরেই হয়তো কনফিডেন্স নেই, তাদের জন্যই এই ভিডিও। আমি হিসেবটি এসএসকে এবং এমএসকে আলাদা আলাদা দিচ্ছি বেতন অনুযায়ী। তো এই হিসেব দেবার আগে একটা কথা অবশ্যই বলে নিই যে দেখুন, ইপিএফওর নিয়ম অনুযায়ী কোনো কর্মী বা শিক্ষকের বেতন যত যাই হোক না কেন ১৫,০০০ টাকা পর্যন্ত এর শেয়ার কাটা হয়। আর ১৫,০০০ টাকার নিচে যদি কারোর বেতন হয়ে থাকে তাহলে যে টাকা বেতন হবে সেই টাকারই শেয়ার কাটা হবে। আর এর শেয়ার আপনারা জানেন, আগের ভিডিওতেও আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে 12%। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন একটা ছক কষা রয়েছে। দেখুন, যার যা বেতন সেখান থেকে 12% টিচারের শেয়ার থাকবে আর গভর্নমেন্ট শেয়ার থাকবে 12%। এইটা কিন্তু আপনার ইপিএফ ফান্ডে জমা হবে। এবার এসএসকে বলার আগে আমি এমএসকেটা বলে নিই যে দেখুন, এখানে ১৫,০০০ টাকার হিসেবটা করেছি। আগেই বললাম যে ম্যাক্সিমাম ১৫,০০০ টাকা পর্যন্ত আপনার শেয়ার কাটা হবে। যদি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা ইপিএফও যদি মনে করে যে না, বেতনের ঊর্ধ্বসীমা আরো বাড়িয়ে দেওয়া হবে বা ১৫,০০০-এর ঊর্ধ্বে ১৮ বা ২১,০০০ টাকা হবে, তাহলে কিন্তু আপনাদের বেতন এই ১৫,০০০-এর বেশি থেকে কাটা হবে। তো আমি এসএসকে এবং এমএসকে আলাদা আলাদা করে দেখাচ্ছি, তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমি এসএসকে তে যাচ্ছি। তো দেখুন, এই এসএসকে তে যাওয়ার আগে বলে দিই যে এই যে টিচার শেয়ার 12% রয়েছে, এই 12% এর ভাগে 8.33% যাবে আবার পেনশন খাতে। আপনাদের আপনাদের পেনশন খাতে যাবে 8.33%, আর এই প্রভিডেন্ট ফান্ড খাতে যাবে 3.67%। আর এই গভর্নমেন্ট শেয়ার যেটা থাকবে সেটিও কিন্তু আপনাদের প্রভিডেন্ট ফান্ডে যাবে, এখান থেকে কিন্তু পেনশন ফান্ডে যাবে না। আপনি যে টাকাটা আয় করবেন তার সেই টাকার থেকে যে 12% কাটা হবে তার ৮.৩৩ পার্সেন্ট আপনি হিসেব করছি, কিন্তু এটাকে ভাগ ধরলে ভালো হয়। এই যে টাকাটা আপনার শেয়ার হবে তার ৮.৩৩ হচ্ছে চলে যাবে আপনার পেনশন ফান্ডে, আর ৩.৬৩ মানে 12%-এর ৩.৬৭ চলে যাবে আপনার প্রভিডেন্ট ফান্ডে। এসএসকে এর ক্ষেত্রে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে, রাউন্ড ফিগার করার জন্য আমি ১১,৫০০ টাকা ধরেছি। এসএসকে এর বর্তমান বেতন আমি ধরে নিতে পারি যে ১১,৪০০ সামথিং, ৫০০ হয়নি, কিন্তু আমি হিসেবে সুবিধার্থে ৫০০ ধরে নিলাম, তাহলে আপনারাও বুঝতে পারবেন হিসেবটা। দেখুন, এই ১১,৫০০ টাকা 12% কাটা হবে, তার ভ্যালু হচ্ছে ১,৩৮০ টাকা। তাহলে আপনারা বেতন পেতে পারেন ১০,১২০ টাকা এই কাটার পরে। এটাই যে ফিক্স এটা কিন্তু নয়। এসএসকে এর ক্ষেত্রে কিন্তু বেতন বাড়বে, কারণ ১৫,০০০ টাকা পর্যন্ত যখন উঠবে তারপরে কিন্তু আর শেয়ার কাটা বৃদ্ধি পাবে না।
তাহলে যেহেতু আপনাদের 15,000 টাকা পর্যন্ত বেতন এসে পৌঁছয়নি, তাই আপনাদের এই 10,120 টাকা বা তার কম একটু পাবেন পরের মাসে ইপিএফ কাটা হলে। তারপরে আবার যখন ফেব্রুয়ারি মাসে ইনক্রিমেন্ট 3% যোগ হবে, সেখানে কিন্তু এই যে 12% এই টাকাটাও বেড়ে যাবে। এই 1,380 টাকা এটাও বেড়ে যাবে, আবার আপনার বেতনের ঘরের টাকাটাও বাড়বে। ফলে আপনাদের এসএসকে এর ক্ষেত্রে মাসে মাসে কিন্তু এই ইপিএফ এর শেয়ার যেমন বাড়তে থাকবে, তেমনি আপনাদের বেতনের পরিমাণও বাড়তে থাকবে। এবার গভর্নমেন্ট শেয়ার কি তাহলে একই থাকবে? না, আপনাদের শেয়ার যতটা বাড়বে গভর্নমেন্ট শেয়ারও কিন্তু ততটাই বাড়বে, এটা মাথায় রাখবেন। এবার যখন এই যে হিসেবটা আমি করলাম 1380, তার একটা আমি ঐকিক নিয়মের একটা অঙ্ক এখানে আমি দিয়ে দিয়েছি। দেখুন 12% ইকাল টু হচ্ছে 1380, 1% ইকাল টু হচ্ছে 1380/12, আর 8.33% ইকুয়াল টু হচ্ছে 1380 ইন্টু 8.33/12 ইকুয়াল টু 958। এবার 1380 থেকে 958 বাদ দিলে দেখুন 422 হয়। আমি এখানে আপনাদেরকে হিসেবটা দেখিয়ে দিয়েছি, এই যে 422 টাকা। তাহলে এই যে 422 টাকা আপনারা দেখতে পেলেন। এবার দেখুন যে গভর্নমেন্ট শেয়ার, এই দুটো মিলে হলো 1380, গভর্নমেন্ট শেয়ার 1380। তাহলে মাসে আপনাদের প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে 2760 টাকা। এইবার এই যে 2760, তার থেকে 958 টাকা চলে যাবে আপনার পেনশন ফান্ডে। তাহলে 958 টাকা এখান থেকে মাইনাস করুন, এই 1802 টাকা কি করে কিন্তু আপনাদের প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমবে। তাহলে যারা পেনশনের আওতায় আসবেন, অর্থাৎ 9 বছর 6 মাস প্লাস, এদের যাদের এই পেনশনের টাকা কাটা হবে, তারা কিন্তু এই টাকাটা আর পাবেন না। এই টাকাটা রিটায়ারমেন্টের পর ফেরত পাবেন। কিন্তু যারা পেনশনের আওতায় আসবেন না, তারা কিন্তু এই টোটাল টাকাটাই ফেরত পাবেন। এই 958 টাকা করে আলাদা আলাদা জমা হবে। 10C ফর্ম ফিল আপ করলে আপনারা এটা ফেরত পাবেন, আর এই টাকাটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, অন্য যে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ বেতনের যে অ্যাকাউন্ট, সেখানে ট্রান্সফার করে দেবে। তো এই সবটাই আপনারা পাবেন আফটার রিটায়ারমেন্ট, এটা মাথায় রাখতে হবে। আর যেহেতু এসএসকে মেসকে টিচারদের বেশি বয়সে এটা কাটা হচ্ছে, তাই ধরে নেওয়া যেতে পারে আফটার রিটায়ারমেন্ট। কিন্তু ইপিএফওর নিয়ম অনুযায়ী আপনাদের 50 বছর পেরিয়ে গেলেই এই শেয়ার টাকা তুলে নেওয়ার একটা অপশন আছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। তাহলে আশা করি যে এসএসকে কত টাকা জমবে সেটা আপনারা একটা হিসেব পেলেন। এইবার দেখুন মাসে এই টাকাটা আপনার জমছে পিএফ ফান্ডে, আর এই টাকাটা জমছে আপনার পেনশন ফান্ডে। এবার মাসে যদি এই টাকা দুটো জমে, তাহলে আপনারা নিশ্চয়ই একটা হিসেব কষে বের করতে পারবেন বছরে কত জমছে, আর যে কয় বছর আপনি এই পেনশনের টাকা কাটাবেন সেই ক বছর আপনার কত টাকা জমছে। আশা করি এটা আপনারা করে নিতে পারবেন। তাহলে এসএসকে হিসেবটা আশা করি আপনারা বুঝলেন। এবার এমএসকে এই হিসেব আর বোঝানোর প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে এমএসকে এর ক্ষেত্রে হিসেবটা কিন্তু একই থাকছে, শুধু টাকার পরিমাণের হেরফের হচ্ছে। কিভাবে? দেখুন এমএসকে এর ক্ষেত্রে এখন বর্তমান বেতন 15,000-এর বেশি, কিন্তু আগেই জানিয়ে দিয়েছি যে 15,000 টাকা পর্যন্ত ইপিএফ এর শেয়ার কাটা হবে। সেই 15,000 টাকা 12% এসে দাঁড়াচ্ছে 1,800 টাকা। এই যে অঙ্কটা একই নিয়মে করে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। তো দেখুন পেনশন ফান্ডে 8.33 যদি যায়, তাহলে 1249.50 টাকা চলে যাবে পেনশন ফান্ডে। পিএফ ফান্ডে আপনাদের যাবে 550.550 বা 550.50। তাহলে 12% ইকুয়াল হচ্ছে 1,800 টাকা। তাহলে গভ শেয়ার হয়ে যাচ্ছে 1,800 টাকা। মাসে আপনাদের জমছে হচ্ছে 3600 টাকা। এই 3600 টাকা
এই টাকাটি জমছে আপনার পেনশন ফান্ডে। যারা পেনশনের আওতায় আসবেন তারা এই টাকা কিন্তু পাবেন না, এই টাকার যা পেনশন হবে সেটাই পাবেন। আর বাকি এই যে টাকাটা, এই 3600 থেকে 1249.50 বাদ দিয়ে যে টাকাটা পাবেন সেটাই কিন্তু আপনাদের প্রভিডেন্ট ফান্ডে জমবে। আপনার রিটায়ারমেন্ট এটা কিন্তু আপনারা তুলে নিতে পারবেন বা তুলে নেবেন। এইবার যারা পেনশনের আওতায় আসবেন না তাদেরও এই যে টাকাটা জমা হচ্ছে এই টাকাটাও 10C ফিল আপ করে রিটায়ারমেন্টের পরে সুদ সহ পেয়ে যাবেন। অর্থাৎ এই যে টাকাটা আপনার জমছে সব টাকারই কিন্তু একটা সুদ হয় এবং হবে, সেই টাকা কিন্তু সুদ সহ আপনি পেয়ে যাবেন রিটায়ারমেন্টের পর। এবার যেহেতু 60 অপশন গ্রহণকারী টিচারদের জন্যই এই পেনশন ইপিএফ চালু হয়েছে, সেহেতু 60 বছর পেরিয়ে গেলে আপনি রিটায়ার করবেন, তারপরে অটোমেটিক্যালি আপনার পেনশন চালু হয়ে যাবে আর পিএফ এর টাকাটা আপনি আবেদন করে তুলে নিতে পারবেন। তাহলে আশা করি এসএসকে এবং এমএসকে এই যে ইপিএফ এর কত টাকা শেয়ার কাটবে, কত টাকা জমবে বা কিভাবে শেয়ার কাটবে এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হলো। এরপরেও যদি কোনো মনে হয় কোনো সমস্যা আসে বা প্রশ্ন আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।